নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ বুধবারের সন্ধেবেলা। আজ সন্ধে থেকেই জ্যাসলিনের একটু চটর পটর খাওয়ার ইচ্ছা হচ্ছে। আর ফুচকাটা জ্যাসলিন বেশ ভালোবাসে, তবে প্রায় দিনই বাইরের ফুচকা খাওয়াটাও তো ভালো নয়। তাই 2 বছর ধরে প্যাকেটবন্দি অবস্থায় এই ফুচকাগুলো পড়েছিল। করব করব করে করাই হয় না, তাই আজকে ভাবলাম একটু ফুচকাই করে ফেলি। যেহেতু হঠাৎ প্ল্যান, সেহেতু সেরকম জিনিসপত্র মটর ভেজানো এসব তো কিছুই নেই, যা আছে তাই দিয়েই করলাম। ফুচকাগুলো ভেজে নিলাম। ভাজা মশলাটা কড়াই ছিল, আরও একটু গরম করে সেটাকে বেশ ভালো করে গুঁড়ো করে নিলাম। ওইদিকে মাইক্রো ওভেনে 2টো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে আলুটা মাখার পালা। গ্যাস বন্ধ করে দিলাম। এক থালা দেখুন গোল গোল মুচমুচে ফুচকা রেডি। দেখেই মনে হচ্ছে যে এক্ষুনি তুলে একটা খেয়ে নিই। জ্যাসলিন খেয়েও নিয়েছে। ধনেপাতা কুচি এই দেখুন, তার মানে নাচ দেখুন আনন্দের চোটে। আজ তো আর গুনে খেতে হবে না, যতটা পারে মনের সুখে সে খেতে পারবে, তাই এত মজা। তাই জন্য ওকে একটু খুশি দেওয়ার জন্য আজকে একটু কষ্ট করে হলেও করে নিলাম। আলুগুলো বড্ড গরম, এক্ষুনি মাইক্রোওভেন থেকে বার করলাম। মাইক্রোওভেনে আলু সেদ্ধ করলে এত ভালো হয় যে বলার না। কালারটাও দেখে বুঝতে পাচ্ছেন, গুণগত মানটাও কিন্তু বজায় থাকে। সেদ্ধ করলে আলুগুলো বেশ সাদা সাদা হয়ে জলটা বেরিয়ে যায়। বিট নুন প্রায় শেষ, তাই ঝেড়ে ঝুড়ে যেটুকু ছিল দিয়ে দিলাম। ভাজা মশলা, নুন, ধনেপাতা কুচি দিয়ে তেঁতুল জল আর গন্ধরাজ লেবু, এটুকুই আজকে ছিল বাড়িতে, তাই এটুকু দিয়েই আলুটা ভালো করে মেখে নিলাম। জল ছাড়াই খাবো, জলটা আর খাবো না, কারণ দিদাও ফুচকাটা ভালোবাসে, তবে অত জল টক এসব খেতে পারে না। আর এত টক টক জল খাওয়াও ঠিক না, যদি অ্যাসিড হয়ে যায়। সেই জন্যই আলুটা ভালো করে মেখে শুকনো ফুচকাই খাবো। আবার জ্যাজি বললে, একটু কাঁচা লঙ্কা দাও মাম্মা। এই সবে ঝাল খেতে সে ওস্তাদ, কিন্তু তরকারিতে ঝাল হলে একটুও খাবে না। তাই প্রথম ফুচকাটা ভরে ওকে একটু টেস্ট করতে দিলাম। দেখ তো কেমন হয়েছে খেয়ে। এক মুখে একটা ঢুকে গেল। এমনিতে ভাত খাওয়ার সময় মুখটা নাকি তার বড়ই হয় না, বুঝতে পেরেছেন তো। আমাদের তো এখন ইস্টার হলিডেজ চলছে, তো এই সমস্ত হলিডেজগুলো একটি মেমোরেবল না বানালেই নয়। তাই জন্য বিকেলের দিকে স্ন্যাক্স, একটু নতুনত্ব খাবার দাবার এসব হলে একটু ভালোই হয়। এই যে দেখুন, আমরা বসে পড়েছি সবাই মিলে খেতে। দিদাকে ও দিচ্ছে, সার্ভ করছে, আর আমরাও টিভি দেখতে দেখতে মজা করে ফুচকা খেলাম। খুব ভালো কাটলো আজকের সন্ধ্যাটা। আপনারা ভালো থাকবেন, টাটা।